এক নাম্বার বলবো কে হবে? বাবার নাম সুমন সরকার। বাবার নাম সুমন সরকার। তোমার নাম কি? বাবার নাম সুমন সরকার। তোমার নাম কি? আরতি সরকার কত মিশ্র করছে আমাদের সাধন করে আগামী 2 ডিসেম্বর বিভাগে অংশগ্রহণ করবো। চৌদ্দগ্রাম জামিয়া হুসাইনিয়া, চৌদ্দগ্রাম বাজারের আগে রাস্তার পশ্চিম পাশে। কবে? আগামী 2 ডিসেম্বর। কি বিভাগ? বিভাগীয় 2 ডিসেম্বর আগামী 2রা ডিসেম্বর। আমরা একটু জায়গা দেন, পিছিয়ে যাও। আরদি আমাদের আজকে প্রথম পুরস্কার গ্রহণ করতেছে আরদি 30 পারা গ্রুপের অত্র প্রতিষ্ঠানের ছাত্র আমাদের উস্তাদ মুফাজ হাফেজ কারি আব্দুল হক সাহেব দামত বরাকাতুহুর হাত থেকে এবং আমাদের কুমিল্লা জেলা কমিটির হাত থেকে আজকে প্রথম পুরস্কার গ্রহণ করতেছেন আরদি অত্র প্রতিষ্ঠানের ছাত্র। আগামী 2 ডিসেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে জান্নাতুল বাকি। আগামী 14 ডিসেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদ্রাসার 1 যোগ পূর্তি উপলক্ষে দস্তাবন্দি ও ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নাতি সৈয়দ আল্লামা আজহার সফল করেছেন তানভীর আহমেদ পিতা তাওহীদুল ইসলাম। 7 নম্বর হয়েছেন তানভীর আহমেদ পিতা তাওহীদুল ইসলাম। ষষ্ঠ হয়েছেন আব্দুল্লাহ মুবারক পিতা সাইফুল ইসলাম। পঞ্চম হয়েছে আবু রায়হান পিতা মনিরুল ইসলাম। চতুর্থ হয়েছে জুনায়েদ আহমদ পিতা কবির হোসেন। এই জামিয়া মাদানিয়ার দারুল নিরাপত্তার কাজ করতো তোমার ছেলে মারা গেছে কিছুদিন আগে। তিন নম্বর তৃতীয় হয়েছেন আব্দুর রহমান পিতা বসির আহমদ। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহমান পিতা বসির আহমদ। সবাই মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাইফুল্লাহ নিয়াজ পিতা বদিউল আলম। সকলে বলি মাশাআল্লাহ। সাইফুল্লাহ বদিউল আলম এটা এক নম্বর আছে। 2 নম্বর এক নম্বর কি নাই আচ্ছা এক নম্বর। পঞ্চম 5 পারা গ্রুপের প্রথম হয়েছেন আব্দুল্লাহ সাইন পিতা ইমরান হোসেন। সকলে বলি মাশাআল্লাহ।
উঠে গেলে সেক্রেটারি সাহেব ইয়ে করেন। আচ্ছা, 10 পারা গ্রুপে সপ্তম হয়েছেন আবু বকর, পিতা আশরাফুদ্দিন। নাম বলার সাথে সাথে চলে আসবো তাড়াতাড়ি ইনশাআল্লাহ। 6 নাম্বার হয়েছেন মাহমুদুল হাসান তলহা, পিতা তাজুল ইসলাম। 5ম মোহাম্মদ ইমতিয়াজ নাকি ইমরান, ইমতিয়াজ, পিতা জালালউদ্দিন। 4র্থ হয়েছেন ইমরান নূর, পিতা শাহজাহান মিয়া। 4র্থ, পঞ্চমের নাম হলো ইমতিয়াজ। 4 নম্বর ইমরান নূর, আব্দুল কাইয়ুম, পিতা আব্দুল কাইয়ুম। 3য় স্থান অধিকার করেছেন আজকের 10 পারা গ্রুপের শাহরিয়ার ইসলাম শাহজাহান মিয়া, পিতা শাহজাহান মিয়া। সকলে বলি মাশাআল্লাহ। 2য় স্থান অধিকার করেছে জুনায়েদ হোসেন, পিতা আবুল বাশার। সকলে বলি মাশাআল্লাহ। 10 পারা গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ তাশরিফ, পিতা আলী হুসাইন। সকলে বলি মাশাআল্লাহ। আমরা জানি না কোন মাদ্রাসার কোন জায়গার কে হচ্ছে, যারা হয়েছে তাদের নাম বলা হইতেছে, পিতার নাম বলা হচ্ছে। বিশ পারা গ্রুপের সপ্তম স্থান অধিকার করেছেন, সপ্তম না অষ্টম? আচ্ছা, সপ্তম। আচ্ছা, ইয়াসিন শাওন, ইয়ামিন ইসলাম, আবু মুসা। কি 8 নম্বর? এটা 8 নম্বর বাদ দিয়েছে যেটা ইয়ামিন বলা। আচ্ছা, ইয়ামিন ইসলাম, পিতা 7 নম্বর ইয়ামিন ইসলাম, আবু মুসা নাকি? ঠিক আছে, পিতা আবু মুসা। সপ্তম স্থান, ষষ্ঠ আহমদ শাওন, পিতা শফিকুল ইসলাম। ষষ্ঠ। পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমরান হোসেন, পিতা মোহাম্মদ কামাল হোসেন। ডায়াবেটিসের শক্তি নাই। আচ্ছা, তারপর চতুর্থ স্থান অর্জন করেছেন তানভীর আলম, পিতা মোহাম্মদ সাব্বির সরকার। মাশাআল্লাহ। তারপরে তৃতীয় স্থান নাকি? তৃতীয় স্থান অধিকার করেছে তুহিন মজুমদার, মোহাম্মদ হাবিবুর রহমান। তুহিন অর্থ কিটা এটা তো আর জানলাম না। তুহিন মজুমদার কে? নামটা সুন্দর করে রাখতে কইয়ে আব্বা মারে। দ্বিতীয় স্থান, আকিকা করা লাগতো না। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকার করেছে তাওহিদুল ইসলাম, পিতা জাহাঙ্গীর আলম। সবাই বলি মাশাআল্লাহ। দ্বিতীয় প্রথমের বেলায় তো একটু উৎসাহ কমসে কম দেওয়া উচিত, তাই না? বিশ পারা গ্রুপের দ্বিতীয় স্থান তাওহিদুল ইসলাম। প্রথম স্থান অধিকার করেছে 20 পারা গ্রুপের ফাহিম আহমেদ, পিতা দাদন মিয়া। সবাই বলি মাশাআল্লাহ। সিগারুল হুফাজ
সপ্তম সিগারুল ইসলামে সপ্তম স্থান অধিকার করেছে ইমরান সরকার। মুস্তফা পিতা মুস্তফা। সিগারুল হুফাজ ইমরান মুস্তফা। এরপরে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সাইদুল ইসলাম মিজানুর রহমান, পিতা মিজানুর রহমান। পঞ্চম স্থান নূর মোহাম্মদ, পিতা মুতালেব হোসেন। মোতাহের মাশাআল্লাহ। তারপরে চতুর্থ স্থান আরিফ বিল্লাহ, পিতা বাহাউদ্দিন। তৃতীয় স্থান অধিকার করেছে সাইফ হোসেন, পিতা শামীম হোসেন। সবাই বলি মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইদ মাহমুদ, পিতা সেলিম মাস্টার। সবাই বলো মাশাআল্লাহ। সিগারুল হুফাজের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল আল আনাস, পিতা নুরুল ইসলাম। সকলেই বলি মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাও অধিকার করেছেন জুবায়ের, পিতা জাকির হোসেন। সকলেই বলি মাশাআল্লাহ। তারা তো হাফেজ, 30 পারা গ্রুপের যারা হাফেজ না, হাফেজদেরকে আমরা সম্মানার্থে সকলের ক্ষেত্রেই মাশাআল্লাহ মারহাবা বলবো। ষষ্ঠ স্থান অধিকার করেছেন আবিদ হাসান, পিতা রফিকুল ইসলাম। সকলে বলি মাশাআল্লাহ। জি পঞ্চম ষষ্ঠ হলো আবিদ হাসান রফিকুল ইসলাম। আসেননি? ষষ্ঠ। পঞ্চম হচ্ছে কামরুল হাসান, পিতা সিগার তো আচ্ছা, সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা পঞ্চম স্থান নিচ্ছে। আচ্ছা, এবার চতুর্থ স্থান অধিকার করেছে কামরুল হাসান, পিতা রাইসুল হক। পঞ্চম স্থান নাই কেউ আছে, সবাই বলেন মাশাআল্লাহ। চতুর্থ স্থান অধিকার করেছে আব্দুল্লাহ জুবায়ের, পিতা আলাউদ্দিন। সকলেই বলি মাশাআল্লাহ মারহাবা। তৃতীয় স্থান অধিকার করেছে আরমান, পিতা আব্দুল মুক্তার। নাকি আরমান আব্দুল আউয়াল, পিতা আব্দুল আউয়াল। এই 3 নম্বর। সবাই বলে মাশাআল্লাহ। 30 পারা গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন মারুফ, পিতা ফারুক হোসেন। সবাই বলি মাশাআল্লাহ মারহাবা। একটা কথা বলছি, তোমরা কথা বলছি। দ্বিতীয় স্থান পুরস্কার ঘোষণা করার আগে একটা কথা বলতে এটা হলো আমাদের ফাউন্ডেশনের নিয়ম হলো এখানে একজন ছেলে জয়নাল আবেদিন তাবদুল কোরআন মাদ্রাসা ক্যান্টনমেন্ট, সে 2 জায়গায় অংশগ্রহণ করছে। 30 পারাও করছে, 20 পারাও করছে, যেটা আমাদের ফাউন্ডেশনের আইনে দণ্ডনীয় অপরাধ। জয়নাল আবেদিন, ভবিষ্যতে কেউ এই কাজটা করবেন না।
এই ছেলেটা পুরস্কার পাইছে কিন্তু এই দুইটা কারণে নিয়মের কারণে তার বাজেপ্ত করে বাদ দেওয়া হয়েছে। এজন্য যে উস্তাদ এটা করলেন ছেলেটাও তার হক থেকে পরিচিত করলেন, আবার 2 নম্বর শিখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে আমিন। যারা আজকে জানাতে 7 জন করে পুরস্কার দিচ্ছে না, প্রতি গ্রুপে 7 জন করে প্রথম নাম্বার কোন 30 পারা গ্রুপে আরদি সরকার, এটা সুমন সরকার, আরদি সরকার, আরদি সরকার। আমাদের বিভাগীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হবে যারা থেকে আগামী 2 ডিসেম্বর জামিয়া হুসাইনিয়া চট্টগ্রামে বাজারের আগে ওখানে বিভাগীয় প্রস্তুতি অংশগ্রহণ করা হবে। ওখানে প্রত্যেকটা গ্রুপ থেকে এটা লাগান না বুকে। 1 নম্বরটা ইয়ার আমাদের 1 নম্বর এখন বাকি রয়েছে কোনটা পুরস্কার 1 নম্বর না এটা আমার বলবো 1 নম্বর পুরস্কার দেবে বলতে হবে। আমাদের সিনিয়র সহসভাপতি সব বলছেন 1 নম্বর করে বল লাগবো দরকার না এমনি দিয়ে দিও কে আমার হ্যাঁ 1 নম্বর বলবো কে হবে বাবার নাম সুমন সরকার, বাবার নাম সুমন সরকার। তোমার নাম কি? বাবার নাম সুমন সরকার, তোমার নাম কি? আরতি সরকার কত মিশ্র করছে জামিয়া মাদানিয়া ছাত্র আরতি সরকার। প্রথম স্থান অধিকার করেছেন 2 জন, একজন পুরস্কার পেয়েছেন, আরেকজনের নাম ওই একটা শূন্য বোঝা যায় না। এটা এখন আমরা হুজুরের কাছে আসছি, হুজুর বলছেন আমি ঠিকই লিখেছিলাম, আমরা যারা হিসাব করছেন দায়িত্বশীল যারা বুঝে নাই, এখন দেখা গেছে এই সিগারে 2 জন এক হয়েছে। এখন যিনি এক হয়েছে তাকেও পুরস্কার দেওয়া হবে। তিনি হচ্ছেন নূরে মদিনা তাফসীরুল কোরআন মাদ্রাসা শাওন আহমদ, শাওন হোসেন, শাওন হোসেন, শাওন হোসেন, শাওন হোসেন পিতারি বলি, পিতারি বলি শাওন হোসেন পিতাই বলে সিগার নম্বরে প্রথম অধিকার করেছেন কুমিল্লা নীলা হোসেন, একটা নীলা পুরস্কার শাওন হোসেন, একটা পুরস্কার হ্যাঁ গোয়েন বাগিচা মান শর্মা আমাদের প্রতিযোগিতা 7 জন করে আগামী 2 ডিসেম্বর বিভাগে অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম জামিয়া হুসাইনিয়া চট্টগ্রাম বাজারের আগে রাস্তার পশ্চিম পাশে কবে? আগামী 2 ডিসেম্বর বিভাগীয় 2 ডিসেম্বর আগামী 2রা ডিসেম্বর আমরা একটু জায়গা দেন পিছিয়ে যাও। হ্যাঁ বসো, সবাই ঘুরে যাও, ঘুরে যাও। একটা ঘোষণা শুনি, একটা ঘোষণা শুনি।
হল ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আরদি আমাদের আজকে প্রথম পুরস্কার গ্রহণ করতেছে আরদি 30 পারা গ্রুপের অত্র প্রতিষ্ঠানের ছাত্র আমাদের উস্তাদ হুফাজ হাফেজ কারি আব্দুল হক সাহেব দামত বরাকাতুহুর হাত থেকে এবং আমাদের কুমিল্লা জেলা কমিটির হাত থেকে আজকে প্রথম পুরস্কার গ্রহণ করতেছেন আরদি অত্র প্রতিষ্ঠানের ছাত্র। আগামী 2 ডিসেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে জান্নাতুল বাকি আগামী 14 ডিসেম্বর ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জান্নাতুল বাকি ইন্টারন্যাশনাল মাদ্রাসার একযোগ পূর্তি উপলক্ষে দস্তাবন্দি ও ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ নাতি সৈয়দ আল্লামা আজহার মাদানী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শেখুল হাদিস